আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপির স্বজনদের প্রার্থিতা প্রত্যাহারের ব্যাপারে দলের পক্ষ থেকে যে ঘোষণা আছে তা অমান্য করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে। বুধবার রাজধানীর ধানমন্ডিতে সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। নির্বাচনের আগের দিন পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ আছে, তাই নির্বাচন কমিশন ইসির আনুষ্ঠানিক প্রত্যাহারের সময়সীমা ছাড়াও নিজে নিজে এই প্রার্থিতা প্রত্যাহার করা সম্ভব, তাই শেষ দিন পর্যন্ত অপেক্ষা করবে দল। তিনি আরও বলেন, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দলের মন্ত্রী ও সংসদ সদস্যদের স্বজনদের অংশ না নেওয়ার নির্দেশনা দেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এরই মধ্যে যারা মনোনয়নপত্র কিনেছেন তাদের সরে দাঁড়ানোর নির্দেশও দেওয়া হয়েছে। নির্দেশনা না মানলে সাংগঠনিক ব্যবস্থারও কথা বলা হয়েছে। বৃহস্পতিবার শেখ হাসিনা এই নির্দেশনা আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদকদের জানিয়ে দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সে অনুযায়ী নিজ নিজ বিভাগের মন্ত্রী ও এমপিদের বিষয়টি অবগত করেন দায়িত্বপ্রাপ্তরা। এমন দুঃস্বপ্ন তারা দেখেছে। আপনি যে বক্তব্যটা বলছেন, আপনি বলেন এই সিটিতে বিএনপি এবং আমরা একই দিন পথ সমাবেশ করেছি। আপনি আমার কাছে চাইবেন একটা রাজনৈতিক দল হিসাবে আমি পাল্টাপাল্টি মারামারি করতে যাচ্ছি। তাদের সমাবেশে আমরা কোনো হামলা চালিয়েছি সরকারি দল, তাহলে অসুবিধা কি? আমরা কোনো বাধা দিয়েছি? আমাদের সমাবেশ আমরা করছি, তাদের সমাবেশ তারা করেছে। নির্বাচনের আগের দৃশ্যপট হচ্ছে এটা। আজকে আমরা মনেই করতে পারি বিএনপি একতরফা কোনো সমাবেশ করতে গেলে তারা ওখানে সন্ত্রাসের বিষয়টি এসে যায়। জনগণের জানমালের গ্যারেন্টিটা, সম্পদ রক্ষা, সেখানে আমাদেরও সরকারি দল হিসাবে একটা দায়িত্ব আছে। আমরা মাঠে থাকলে তারা সন্ত্রাস করার বিষয়ে একটা বাধা তারা মানসিকভাবে পাবে, এবং সে কারণে আমরা এটা করি। আমরা শান্তি উন্নয়ন সমাবেশ করছি, তারা তো গণ অভ্যুত্থান, বিক্ষোভ, অনেক কিছু করেছে। আমি শুধু আবারও বলতে চাই, ঢাকায় কি কখনো কোনো প্রকার পাল্টাপাল্টি দুই দলের মধ্যে কোনো সংঘাত হয়েছে? এত শান্তিপূর্ণ পরিবেশ, আমরা শান্তি সমাবেশে শান্তি আমরা বজায়। বিষয় হলো যে আপনিও বললেন